হিন্দু ধর্ম ব্রাহ্মণ্যবাদী। হিন্দু ধর্মের বিরুদ্ধে এই অভিযোগ খুব নতুন নয়। ইংরেজরা এই দেশে আসবার পর যখন হিন্দুদের নিজেদের জীবনযাপনের ভিন্নতা তারা অনুভব করল, তখনই তারা ধীরে ধীরে হিন্দু ধর্মকে বিভিন্ন রকমভাবে প্রগতি বিরুদ্ধ, সময় বিরুদ্ধ, যুগ বিরুদ্ধ, সংস্কারপন্থী, রক্ষণশীল ইত্যাদি বিভিন্ন তকমায় বিশেষায়িত করল। এবং দেশ স্বাধীন হওয়ার পর কিছু প্রগতিশীল মানুষজন যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত এবং তার সঙ্গে সঙ্গে কিছু বাম মনস্ক মানুষজন, তারা অনবরত হিন্দু ধর্মকে, হিন্দু জীবনযাত্রাকে আক্রমণ করতে শুরু করল। সেই আক্রমণ যে আজকে থেমে গেছে এমনটাও নয়, এই আক্রমণ এখনো চলছে। এবং এই আক্রমণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তারা হিন্দু ধর্মের বিরুদ্ধে ছুড়ে দেয়, সেটি হলো এই যে হিন্দু তথাপি সনাতন ধর্ম ব্রাহ্মণ্যবাদী। এই ধর্মে ব্রাহ্মণ ব্যতীত অন্যান্য কোনো বর্ণের কোনো অধিকার নেই বা ক্রমশ অধিকার খর্বায়িত হয়েছে। যদি সমস্ত বিষয়টিকে অত্যন্ত বিবেচনার সঙ্গে অনুধাবন করবার চেষ্টা করি, তাহলে হয়তো এই প্রশ্নের একটি সময়োপযোগী এবং যুগোপযোগী উত্তর দেওয়া সম্ভব। কিন্তু হ্যাঁ, এর উত্তর অবশ্যই একজন হিন্দুর দৃষ্টি থেকে দিতে হবে, এর উত্তর একজন হিন্দু হয়ে দিতে হবে। আমরা জানি যে হিন্দু ধর্মের ক্ষেত্র অত্যন্ত বিস্তৃত। বিভিন্ন রকমের মত, বিভিন্ন রকমের পথ, দর্শন, দৃষ্টিভঙ্গি, অনেক কিছু জুড়ে সামগ্রিকভাবে হিন্দু দর্শন তথাপি হিন্দু ধর্মের নির্মাণ করেছে। সেখানে কোনো একটা সুনির্দিষ্ট ক্ষেত্রকে ধরে এর উত্তর দেওয়া সম্ভবপর নয়, কারণ এটি এত বড় একটি বিস্তৃত ক্ষেত্র যে ক্ষেত্রের আলো বহু দিকে ছড়িয়ে পড়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগাস। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই যে চারটি বর্ণ, এই চারটি বর্ণ তিনি নিজে সৃষ্টি করেছেন। কিসের উপর ভিত্তি করে সৃষ্টি করেছেন? না মানুষের গুণ এবং মানুষের কর্মের উপর ভিত্তি করে। গুণ বলতে আমরা প্রত্যেকেই জানি সত্ত্ব, রজ এবং তম, এই তিন প্রকার গুণ আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে বিরাজমান। মাত্রা ভেদে বিভিন্ন মানুষের মধ্যে এই গুণগুলি বিভিন্ন রকমভাবে প্রকাশিত হয়। এর সঙ্গে একজন মানুষ যে প্রকারের কাজ করতে ভালোবাসেন, যে প্রকারের কর্ম করেন বা যে প্রকার কর্মের প্রতি তার আগ্রহ আছে, এই সবটা মিলিয়ে একজন ব্যক্তির বর্ণের কাঠামো নির্ধারিত হয়। এই বর্ণের কাঠামো কিন্তু কোনো রকমভাবেই জন্মগত সূত্রের সঙ্গে যুক্ত নয়। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি ব্রাহ্মণ গৃহে জন্মান তাহলেই তিনি ব্রাহ্মণ হবেন, বা ক্ষত্রিয় গৃহে জন্মান তাহলেই তিনি ক্ষত্রিয় হবেন, কিংবা বৈশ্য গৃহে জন্মান তাহলেই তিনি বৈশ্য হবেন, অথবা শূদ্র গৃহে জন্মান তাহলে তিনি শূদ্র হবেন, এরকম নয়। কিন্তু এই সমস্ত কাঠামোটি নির্ভর করছে সুনির্দিষ্ট ব্যক্তির গুণ এবং কর্মের উপর। তিনি কোথায় জন্মাচ্ছেন, কার গৃহে জন্মাচ্ছেন, তিনি রাজা না উজির না ব্রাহ্মণ, কিচ্ছু দেখার দরকার নেই। সুতরাং শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই যে মূল বক্তব্যটি আমাদের সামনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিতে দিতে পেশ করেছিলেন, তার অর্থকে যদি অনুধাবন করি, তাহলে যারা হিন্দু ধর্মকে ব্রাহ্মণ্যবাদী বলে অভিযোগ করেন, এই অভিযোগকে সর্বাংশে খণ্ডন করে দেওয়া যায়। কিন্তু আমরা আরও কতকগুলো বিষয় এই প্রসঙ্গে আলোচনা করব, কারণ এই বিষয়ের গভীর পর্যন্ত পৌঁছতে না পারলে মানুষের মধ্যে কিছু কিছু ভুল ধারণা, কিছু কিছু ভ্রান্ত ধারণা থেকে যাবে। আমরা জানি ব্রাহ্মণের কাজ কি। ব্রাহ্মণের কাজ হলো অধ্যয়ন করা এবং অধ্যাপন করা। তিনি জ্ঞান মার্গের যাত্রী। তার কাজ
জ্ঞান আহরণ করা, এবং সেই জ্ঞানের উপর ভিত্তি করেই তিনি সমাজের অন্যান্য স্তরের মানুষজনদেরকে সৎ পরামর্শ দেবেন, শিক্ষা দেবেন। এটাই ব্রাহ্মণের কাজ। ক্ষত্রিয়ের কাজ দেশকে সমস্ত রকমের অভ্যন্তরীণ এবং বাহ্যিক আক্রমণ থেকে রক্ষা করা। বৈশ্যের কাজ ব্যবসা বাণিজ্য করা। তিনি বাণিজ্য করতে বিদেশে যাবেন এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা তথাপি বৈদেশিক বিভিন্ন উপকরণ সংগ্রহ করে নিজে নিয়ে আসবেন এবং দেশকে সমৃদ্ধ করবেন। শূদ্রের কাজ হলো পূর্বোক্ত তিনটি বর্ণের সেবা করা। এখন যারা হিন্দু বিরোধী তারা এই সেবা শব্দটিকে সবথেকে গুরুত্বর চোখে দেখেন। তারা মনে করেন শূদ্রের কাজ আসলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিন প্রকার বর্ণের দাসবৃত্তি করা। সত্যিই কি সেবা কথার অর্থ দাসবৃত্তি করা? শাস্ত্র কিন্তু সেরকম বলে না। আসলে যে কোনো রকমের সকাম এবং নিষ্কাম কর্মই হলো সেবা, যদি তা অন্যের ক্ষতি বা হানি না করে থাকে। সুতরাং শূদ্রকে যখন বলা হয় যে একজন শূদ্র তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যের সেবা করবেন, সেই কথার অর্থ হলো এই যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এবং বৈশ্যকে সমাজের বিভিন্ন কাজে তারা সহযোগিতা করবেন, এটুকুই তার অর্থ। কিন্তু হিন্দু ধর্ম বিরোধী মানুষজনেরা এই বিষয়টিকে এমনভাবে হাজির করলেন যেন এটা অত্যন্ত লজ্জিত ব্যাপার। আমরা জানি আজকের দিনে আমাদের দেশে শূদ্রদেরকে কেন্দ্র করে যে রাজনীতির বাতাবরণ নির্মিত হয়েছে, তাতে হিন্দুদেরকে এইভাবে বিভাজিত করে রাখতে পারলে অনেকের সুবিধে আছে। সেই সুবিধের ফল হয়তো যারা চান তাদেরও ভাগে যায়। কিন্তু এর মানে এই নয় যে হিন্দু ধর্ম এই রকমভাবে জাতিভিত্তিক কাঠামোর উপর আধারিত ছিল। শাস্ত্রে বলছে জন্ম জায়তে শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে বেদ পঠনাৎ ভবেত বিপ্র ব্রহ্ম জ্ঞানেতি ইতি ব্রাহ্মণ। অর্থাৎ আমরা প্রত্যেকেই জন্মের মুহূর্তে শূদ্র। আমরা প্রত্যেকেই শূদ্র। সে ব্রাহ্মণের ঘরে জন্মায়, ক্ষত্রিয়ের ঘরে জন্মায়, বৈশ্যের ঘরে জন্মায়, এমনকি শূদ্রের ঘরে জন্মায়। এই শূদ্রতা বা এই শূদ্রত্ব আমাদের সংস্কারের মাধ্যমে উন্নীত হয়, আমরা দ্বিজত্ব প্রাপ্ত হই। ধীরে ধীরে বেদ পাঠ আমাদের মনের মধ্যে বিপ্রভাবকে জাগিয়ে তোলে এবং সর্বশেষ যখন আমাদের মধ্যে ব্রহ্মজ্ঞান হয় তখনই আমরা ব্রাহ্মণত্বে উত্তীর্ণ হই। ফলে ব্রাহ্মণ এটি কিন্তু কোনো জাতিবাদী বা বর্ণবাদী ব্যবস্থা নয়। ব্রাহ্মণ বা ব্রাহ্মণত্ব হলো একটি অবস্থা। এই অবস্থায় সেই ব্যক্তি উন্নীত হতে পারেন যার ব্রহ্মজ্ঞান হয়েছে। ফলে কথায় কথায় হিন্দু ধর্মকে ব্রাহ্মণ্যবাদী বলে দেগে দিয়ে যারা হিন্দু ধর্মকে আক্রমণ করতে চান তারা হিন্দু ধর্মের মূল যে আধার, সেই আধারগুলিকেই বোঝেন না। আমাদের যে বর্ণ ব্যবস্থা, এই বর্ণ ব্যবস্থা কিন্তু কোনোভাবেই জন্মগত সূত্রের উপর ভিত্তি করে নির্মিত হয়নি। এটি নির্মিত হয়েছে কর্ম এবং গুণের উপর ভিত্তি করে। জন্মগত সূত্রের উপর ভিত্তি করে যা নির্মিত হয়েছে তা হলো গোত্র। গোত্র কাকে বলে? পাণিনি তার সূত্রসমূহে উল্লেখ করছেন অপত্য, পৌত্র প্রভৃতি গোত্র। অর্থাৎ অপত্য প্রভৃতিরাই হলেন গোত্র, যাকে আমরা লিনিয়েজ বলি, বংশধারা বলি। হিন্দু শাস্ত্রে গোত্রের ধারণা আসলে এই বংশধারার ধারণাটিকে নির্মাণ করবার জন্যই রচিত হয়েছিল। এখন গোত্র বলতে কি বোঝায় এটা জানতে গেলে ব্রহ্মাণ্ড সৃষ্টির একদম প্রাথমিক সময়ে আমাদের পৌঁছতে হবে। যখন পুরুষাকার ভগবান শ্রী বিষ্ণু তিনি যখন পদ্মাসনে শায়িত আছেন তখন তার নাভি কমল থেকে ভগবান ব্রহ্মা জন্ম নিলেন। জন্ম নেওয়ার পর ভগবান ব্রহ্মা তিনি জগৎ সৃষ্টির কাজে প্রবৃত্ত হলেন। জগৎ সৃষ্টির কাজে প্রবৃত্ত হওয়ার সময়ে তিনি সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার নামে 4 জন মহর্ষির জন্ম দিলেন, অর্থাৎ সৃষ্টি করলেন। কিন্তু এই 4 জন মহর্ষি বিষ্ণু জ্ঞানে এতখানি ভক্তি ভরাতুর হয়েছিলেন যে তারা কোনো রকমভাবেই মানব সৃষ্টির কাজে নিজেদেরকে নিয়োজিত করতে চাইলেন না। অগত্যা
তখন তিনি বিশ্বামিত্র, যমদগ্নি, ভরদ্বাজ, গৌতম, অত্রি, বশিষ্ঠ, কশ্যপ এবং অগস্ত্যের মতন মুনিদের জন্মদান করলেন। এবং এই সমস্ত মুনিদের থেকেই পরবর্তীকালে বিভিন্ন গোত্রের ধারণা প্রবাহিত হয়েছে। আমরা জানি হিন্দু ধর্মে এক একটি গোত্র এক একটি সুনির্দিষ্ট মুনির নাম বা ঋষির নাম ধরে অগ্রসর হয়েছে। যেমন ধরা যাক কশ্যপ গোত্র, কাশ্যপ মুনির যারা বংশধর তারাই কশ্যপ গোত্রের অন্তর্গত। ভরদ্বাজ গোত্র, ভরদ্বাজ মুনির যারা বংশধর তারা ভরদ্বাজ গোত্রের অন্তর্গত। এই রকমভাবে অন্যান্য যে সমস্ত গোত্রসমূহ আছে সেই সমস্ত গোত্রসমূহ থেকেই বিভিন্ন বংশধারার উৎপত্তি হয়েছে। পরবর্তীকালে দেখতে পাওয়া যায় যে এই গোত্রগুলির থেকেও আবার বিভিন্ন উপধারার নির্মাণ হয়েছে। এই উপধারাগুলিকে বলা হয় প্রবর। এই বিভিন্ন গোত্র এবং এই সমস্ত গোত্রগুলির যে বিভিন্ন প্রবর, এই প্রবর থেকে সমগ্র মানব সৃষ্টির ক্ষেত্রগুলি প্রস্তুত হয়েছে। এখন এই গোত্রের কথা যখন বলা হচ্ছে, লক্ষ্য করে দেখুন প্রত্যেকটি গোত্রের মধ্যে আপনি ব্রাহ্মণকেও খুঁজে পাবেন, ক্ষত্রিয়কেও খুঁজে পাবেন, বৈশ্যকেও খুঁজে পাবেন, এমনকি শূদ্রকেও খুঁজে পাবেন। অর্থাৎ যে ব্যক্তি কশ্যপ গোত্র তিনি ব্রাহ্মণও হতে পারেন, ক্ষত্রিয়ও হতে পারেন, বৈশ্যও হতে পারেন, এমনকি তিনি শূদ্রও হতে পারেন। সুতরাং এটুকু বুঝতে পারা যাচ্ছে নিশ্চয়ই যে প্রত্যেকটি গোত্রের যে ধারা, প্রত্যেকটি গোত্রের যে নির্মিতি, সেই নির্মিতির মধ্যে কিন্তু কোথাও কোনো রকমের ভেদাভেদ ছিল না। শোনা যায়, যেটি শাস্ত্রে উল্লেখিত আছে, ভগবান ব্রহ্মা এই সমস্ত ঋষিদের জন্মদান করবার পরে তিনি ভেবেছিলেন যে মানুষ থেকে মানুষের সৃষ্টি হবে। এই সৃষ্টির পিছনে কিন্তু মৈথুন ক্রিয়ার কোনো ভূমিকা তখনও পর্যন্ত ছিল না। সর্বশেষ তিনি মনু এবং শতরূপা, একজন পুরুষ এবং একজন নারীর সৃষ্টি করেন। এই মনু এবং শতরূপার থেকে পরবর্তীকালে এই বৃহত্তর যে মানব সমাজকে আমরা দেখতে পাচ্ছি, এই বৃহত্তর মানব সমাজের জন্ম হয়েছে এবং তারা বিভিন্ন ধারায়, বিভিন্ন গোত্রে তথাপি প্রবরে নিজেদেরকে বিভক্ত করেছে। ফলে বিষয়টি খুব স্পষ্ট, গোত্র হলো একমাত্র বংশধারা, বর্ণ নয়। কিন্তু আমরা এই বর্ণের ধারণাকে এতখানি গুরুত্ব দিতে শুরু করেছি যে আমাদের মনে হয়েছে যে বর্ণই হলো এমন একটি বিষয় যা মানুষ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে দিয়ে সঞ্চরণ করে থাকে। বিষয়টি কিন্তু আদতে সেরকমটি নয়। তাছাড়াও আরও একটি বিষয় আছে, সেটি হলো এই যে আমাদের যে বর্ণ ব্যবস্থা, এই বর্ণ ব্যবস্থা কিন্তু কখনো এরকম কথা বলে না যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয় হবে, বৈশ্যের ছেলে বৈশ্য হবে এবং শূদ্রের ছেলে শূদ্র হবে। বরং দেখতে পাওয়া যায় যে বিশ্বামিত্র মুনি তিনি কিন্তু ক্ষত্রিয় ছিলেন, তথাপি তার যখন ব্রহ্মজ্ঞান হয়, এই ব্রহ্মজ্ঞান লাভের পর তিনি ব্রাহ্মণত্বে উত্তীর্ণ হন। আবার ঠিক সেই রকমভাবে কবশ, তিনি একজন ঋষি। ঋগ্বেদের 30 থেকে 34তম যে সকল সূক্তগুলি রচিত হয়েছে, এই সূক্তগুলি কবশের লেখা। তিনি আসলে একজন শূদ্র ছিলেন, সেইখান থেকে তিনি ঋষি হয়েছেন। শুধু ঋষি নয়, তিনি ঋগ্বেদের মতন গ্রন্থের বিভিন্ন সূক্তগুলির নির্মাতা। সুতরাং হিন্দু ধর্ম যদি ব্রাহ্মণ্যবাদী হয়ে থাকে তাতে লজ্জিত হওয়ার কিছু নেই, এটা গর্বের বিষয়। হিন্দু ধর্মের মেরুদণ্ড ব্রাহ্মণ্যবাদের উপর দাঁড়িয়ে আছে। এই ব্রাহ্মণ্যবাদ এবং ব্রাহ্মণের অত্যাচার এক জিনিস নয়। এমনটা নয় যে ভারতবর্ষে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণদের অত্যাচার হয়নি, নিশ্চয়ই হয়েছে। বহু ইতিহাসের ঘটনায় দেখতে পাওয়া যায় যে ব্রাহ্মণরা তথাপি নিম্নবর্ণের বিভিন্ন মানুষজনদেরকে অত্যাচার করেছেন, একথা সত্য। আবার এই কথাও সত্য যে ব্রাহ্মণ মাত্রেই দরিদ্রও হয়। দরিদ্র ব্রাহ্মণকে সেই কারণে দান করবার কথা বলা হয়ে থাকে। উভয় ঘটনাই সত্য। তাকে এক পেশে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা আসলে পাপ, এটি এক প্রকারের অপরাধ। আজকে যারা হিন্দু ধর্মকে বিদূষিত করবার জন্য বসে আছেন, যারা মনে করেন যে হিন্দু ধর্মকে যত বেশি পরিমাণ আক্রমণ করা যাবে তত বেশি পরিমাণ নিজেদের রাজনৈতিক সুযোগ সুবিধাগুলো লাভ করা সম্ভব, তারা ভুল করছেন। হিন্দু ধর্ম সহস্র বছর ধরে এই মাটিতে, এই ভূভাগে অগ্রসর হয়েছে। আগামী সহস্র বছর
এই মাটিতে, এই ভূভাগেই সে নিজের অস্তিত্ব বজায় রাখবে। হিন্দু ধর্ম যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত ভারতবর্ষ আছে। ভারতবর্ষের মূল ধারণা আসলে হিন্দু ধারণা। হিন্দু ধর্ম না থাকলে কোনো ভারতবর্ষও থাকবে না। আপনাদেরকে আমার এটুকুই অনুরোধ, আপনারা প্রত্যেকেই বিবেচক। ফলে যারা হিন্দু ধর্মকে ব্রাহ্মণ্যবাদী এই জাতীয় অভিযোগে দুষ্ট করবার চেষ্টা করেন, তাদেরকে সমুচিত উত্তর দিন। বলুন যে হ্যাঁ, হিন্দু ধর্ম ব্রাহ্মণ্যবাদী, কিন্তু কী অর্থে ব্রাহ্মণ্যবাদী সেটিও তাদেরকে বুঝিয়ে দিন। আমার ধারণা আপনারা প্রত্যেকেই হিন্দু ধর্ম নিয়ে গর্ব করেন। নিজের ধর্মকে কোনো রকমভাবেই ত্যাগ করা যায় না। ফলে হিন্দু হয়ে বাঁচুন, হিন্দুর হয়ে বাঁচুন, হিন্দু ধর্মের সম্প্রসারণ করুন। ধন্যবাদ।